স্মার্ট সিটি নিউটাউন। স্মার্ট সিটি মানে যে সিটি বসবাসের উপযুক্ত তো বটেই, যে সিটিতে পলিউশন কম থাকবে, যে সিটিতে সব কিছু প্ল্যান মাফিক হবে, ডিজাইন হবে। রাতারাতি সেখানে ডিভাইডারের উপর থেকে গাছ কেটে ফেলে দিল, তা এখন খুঁজে পাওয়া যাচ্ছে না। ওই দেখুন নিউটাউনের ছবি, নির্বিচারে গাছ কাটা হয়েছে। ডিভাইডারের উপরে একের পর এক গাছগুলো কাটা হয়ে গেছে। কারা কাটলো? অনুপ প্রতিনিধি আমার সঙ্গে রয়েছেন, বলতে পারবেন অনুপ, কারা কাটলো এই গাছ? নিউটাউন মূলত সেখানে কিন্তু অবাধে গাছ কাটার এই অভিযোগ উঠলো। একটা পুরোনো বট গাছ যেমন কেটে ফেলা হয়েছে, তারই পাশাপাশি 50 মিটার জুড়ে যে রাস্তার সৌন্দর্যের জন্য একাধিক গাছ বসানো হয়েছিল ইটকোর পক্ষ থেকে, সেই গাছ কিন্তু রাতের অন্ধকারে কেউ বা কারা কেটে ফেলেছে। এবং এই ছবি কিন্তু আজকে সকালবেলা যখন এলাকার মানুষজন তারা প্রথম দেখে, তারাই কিন্তু একেবারে প্রথমে থানায় খবর দেয়, পরবর্তী ক্ষেত্রে হিটকো আধিকারিককে জানায়। ইতিমধ্যে হিটকো আধিকারিক তারা কিন্তু ঘটনাস্থল যেখানে গাছগুলো কাটা হচ্ছে তারা পরিদর্শন করেছেন এবং কিভাবে গাছগুলো কাটা হচ্ছে পুরো বিষয়টি দেখেন। এরই পরবর্তী ক্ষেত্রে দেখা যায় ইকোপার্ক থানার পুলিশ তারা কিন্তু ইতিমধ্যেই যে এলাকার বিভিন্ন সিসিটিভি আছে সেই সমস্ত জায়গায় নজরদারি চালাচ্ছে যে কিভাবে কারা এই গাছ কাটলো, এই গাছ কাটার চক্রের সঙ্গে কারা জড়িত। ইতিমধ্যেই ইকোপার্ক থানা পুলিশের পক্ষ থেকে গোটা যাবতীয় বিষয় তারা কিন্তু খোঁজ খবর নিতে শুরু করেছে এবং কারা এই রাতের অন্ধকারে এভাবে গাছ কেটে ফেললো এতগুলো গাছ, সেই খোঁজ খবর ইতিমধ্যেই নিতে শুরু করেছে। কিন্তু অনুপ আরো একটি বিষয় একটু নজর আনার চেষ্টা করব দর্শকের। নিউটাউনের রাস্তায় তো রাতে পুলিশ পেট্রোলিং চলে এবং এই গাছগুলো কাটতে তো যথেষ্ট সময় লাগার কথা, কোনোভাবে কারো চোখে পড়লো না। একবার 50 মিটার জুড়ে যখন এই সৌন্দর্যের জন্য একাধিক গাছ বসানো হয়েছিল, বড় বড় গাছ, সেই গাছ যখন কেটে ফেলা হচ্ছে সেখানে কিন্তু একেবারে পুলিশের নিরাপত্তা বা ভূমিকা সেটা নিয়ে প্রশ্ন উঠছে। তার কারণ নিউটাউন স্মার্ট সিটি দিন রাত কিন্তু পুলিশের নজরদারি থাকে, কিন্তু এতগুলো গাছ যখন কাটা হলো তারপরেও কোনো পুলিশের কেন নজরদারিতে আসলো না? তাহলে কি সেইভাবে নজরদারি এখন থাকছে না? এখানেই কিন্তু এই সমস্ত বিষয় নিয়ে পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠছে বা নজরদারি নিয়ে প্রশ্ন উঠছে। যদিও পুলিশ জানাচ্ছে যে বা যারা গাছ কেটেছে এই বিষয়ে তারা কিন্তু ব্যবস্থা নেবে এবং গোটা যাবতীয় বিষয় কিন্তু ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে। ব্যবস্থা তো নেওয়া হবে, কিন্তু গাছ কাটা হলো যখন, তখন পুলিশ কোথায় ছিল? স্থানীয়রা কি বলছেন শুনুন, যারা সকালে প্রথম উঠে দেখেন এবং পুলিশে খবর দেন তাদের বক্তব্য শুনুন। ভোর 4টে উঠে দেখি, আমার যেমন দোকান খুলি ভোর 4টে উঠে দেখছি আমার গাছটা পড়ে আছে। রাতের অন্ধকারে কাজটা করছে, আমি উঠে দেখছি আমার গাছটা পড়ে আছে। সিসিটিভি আছে, আমি জানিয়েছি, ওরা বলছে সিসিটিভির অন নেই। দীর্ঘ 5 বছর ধরে এখানে আমরা বসা ওঠা করি, এখানে বৌদি এই গাছটাকে বসিয়েছে, সেই গাছটাকে কেটে দেওয়া হয়েছে রাতের অন্ধকারে এবং রাস্তার ধারে এইগুলো দেখছেন এই গাছগুলো কেটে দিয়েছে। এনকে দিয়ে গাছ বসিয়েছে, সে তার নষ্ট করবে না, তাহলে এই কাজগুলো করলো কে? অনুপ, তাহলে তো স্থানীয়রা তারা টেনশনে রয়েছেন যে এভাবে যদি গাছ কাটা হয়ে যায় নির্বিচারে, পুলিশ দেখতে পাচ্ছে না, পুলিশের টহলদারি নেই, তাদের নিজেদেরও তো নিরাপত্তা সুরক্ষা নিয়ে প্রশ্ন উঠছে। অনুপের সঙ্গে পরবর্তীতে যোগাযোগ করব। দেখুন, পুলিশ ঘটনাস্থলে পরবর্তীতে গিয়েছে এবং পুলিশ গিয়ে ছবি তুলেছে, কিন্তু ক্লোজ সার্কিট ক্যামেরার ফুটেজ কোথায় এখনো পর্যন্ত পাওয়া যায়নি। আদৌ সেখানে ক্লোজ সার্কিট ক্যামেরা কাজ করছিল কি, সেসব প্রশ্ন উঠবে। খতিয়ে দেখা হচ্ছে কারা এর পিছনে থাকতে পারে।